হ্যালো, আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান বলছিলাম সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে। আজকে তাপমাত্রা হচ্ছে তো একটা কুকুর ও হচ্ছে আমাকে দেখে ভাবছে যে মাথায় যেহেতু হেড পরা, ও ভাবছে যে মাথায় হেডফোন, ভাবছে যে কী জানি কি। তো এই মহিলাটা বলল যে তুমি দৌড়াইও না, কোনো লাথি মারিও না, যদি এটা করো তাহলে তোমাকে কামড় দিতে পারে। এখানে আবার জার্মান শেফার্ডও আছে। এগুলো ভালো, কিন্তু জার্মান শেফার্ডগুলো এগুলো খুব ডেঞ্জারাস। এগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় একটু কেয়ারফুলি যাই আমরা, কারণ এগুলোতে সাধারণত দড়ি বাঁধা থাকে। আর এগুলা কুকুরের তেমন দড়ি বাঁধা থাকে না, এগুলো তেমন না, আগ্রাসী মনোভাব এদের নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম বলার মাঝখানে তো কথা বলতে চাচ্ছিলাম যে স্কলারশিপ নিয়ে রাশিয়ায় ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে আসার ব্যাপারে। তো এখন অলরেডি ডিসেম্বর শুরু হয়ে গেছে। তো এর ভিতরে যারা হচ্ছে মাস্টার্সের জন্য আবেদন করেছেন, ওপেন ডোর এক্সামে যারা ওপেন ডোর অলিম্পিয়াডে যারা অলরেডি এনরোল রেজিস্ট্রেশন করেছেন এবং পাশ করেছেন, সাধারণত 20 নভেম্বর সম্ভবত লাস্ট ডে ছিল। তো যারা পাশ করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন। তারা সেকেন্ড স্টেজের জন্য তাদেরকে মেইল করে দেওয়া করবে ওপেন ডোর কর্তৃপক্ষ। আর যদি আপনি যদি না পেয়ে থাকেন, ওই ফার্স্ট যে স্টেজে যদি আপনি যদি পাশ করতে নাও পারেন, তারপরেও আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। যদি আপনার প্রোফাইল ভালো থাকে দেন আপনি আরেকবার ট্রাই করতে পারেন। মানে যদি আপনার প্রোফাইল ভালো থাকে, আপনার চান্স এখনও আছে আমি মনে করি। কারণ আপনি যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছিলেন ওপেন ডোরে, তো এখন আপনাকে সম্ভবত জানুয়ারির শেষের দিকে তারা আপনাকে মেইল করবে। আপনি তো প্রোফাইল অলরেডি সাবমিট করেছেন, আপনার ওপেন ডোরের যে প্ল্যাটফর্ম যে আছে ওখানে সাবমিট করেছেন। তো সেখান থেকেও তারা দেখে যে প্রোফাইলটা ভালো মনে হয়, তাহলে তারা ওখান থেকে আপনাকে মেইল করবে। তো মেইল করার পর সংশ্লিষ্ট ইউনিভার্সিটি, আপনি সম্ভবত 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন, 6টা ইউনিভার্সিটি পর্যন্ত সিলেক্ট করা যায়। তো এক্ষেত্রে এই জন্য আমি বলি যে 6টা করা যায়, 6টাই করা ভালো। যারা এর থেকে কম করে তাদের চান্সটা কমে যায়। এখন 6টা ইউনিভার্সিটির ভিতরে দেখবেন 6টার থেকে আপনি মেইল পেতে পারেন, অথবা 2টা বা 3টা বা একটাও থেকেও মেইল পেতে পারেন। তো যখন আপনি মেইল পাবেন, এটাই আপনার জন্য একটা সুযোগ। তো তারা সাধারণত মেইলটা আপনাকে করবে যে এরকম যে তাদের কোর্স সম্বন্ধে একটা লিঙ্ক দিবে, আর বলবে যে তোমার প্রোফাইল গুড, সো তুমি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। যদি তুমি ফুল ফান্ডেড না পাও, সেক্ষেত্রে তুমি 50%, 70%, এটা সময় 30% থেকে 70% পর্যন্ত হয়, আমি যতটুকু জানি। তো এরপরই হচ্ছে মেইন খেলাটা। যদি 100% তো আসি, 100% মিনিং হচ্ছে আপনি ফুল ফান্ডেড, মানে রাশিয়ান গভর্নমেন্ট থেকে আপনি স্কলারশিপ পেলেন। আর যদি এখানে একটা মানুষ ভুল করে, যে আমি আমার ওই সময় দেখেছি অনেকে 70%
স্কলারশিপ পেয়েছিল, তো তারা ভেবেছে যে তাদেরটা গভর্নমেন্ট স্কলারশিপ, বাট ওইটা আসলে গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয় না। ওটা হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিলে, টিউশন ফি ওয়েভার দিল আপনার প্রোফাইলের ওপর বেস করে, আপনার ইন্টারভিউ, তারা ইন্টারভিউ নেয়। তো ওই যে মেল যখন পাবেন, তারা তাদের কোর্সগুলো সম্বন্ধে বলার সময় দেন, তখন তারা ওইখানেই আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে বলবে তাদের ডেটাবেজে। তারপর ওইখান থেকে আপনাকে এক্সামের জন্য তারা কল করবে। তো এই গভর্নমেন্ট ফান্ডের যেটা স্কলারশিপ, সেইটা অনেকটা ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট প্রসেসের উপরই ডিপেন্ড করে। তারা যদি আপনার প্রোফাইল যদি গুড থাকে, আপনি যদি ভালো মার্কস পান, সম্ভবত 60 আপ হলে, 100-এর ভিতরে 60 আপ হলে আপনি সেফ। আর যদি 60, আমি এমনও শুনেছি 52, 53 পেয়েও গভর্নমেন্ট ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছে। সো আপনি যদি 60 পান, সেক্ষেত্রে আপনি সেফ জোনে থাকেন। তো যাই হোক, এখন মূল কথায় আসি যে আপনি যখন আপনাকে ফুল ফান্ডের যখন স্কলারশিপ আপনি পাবেন, এর মিনিং হচ্ছে আপনার টিউশন ফি পুরো ওয়েভার, টিউশন ফি আপনার কোনো পে করতে হবে না। এছাড়াও আপনার যেটা আছে যে খুব সুন্দর রোদ উঠছে আজকে, তারপরেও 1-2 টেম্পারেচার, ভালোই লাগতেছে পরিবেশটা। তো যখন আপনি যেটা বলতেছিলাম যে স্কলারশিপ যখন আপনি ফুল ফান্ডেড পেয়ে যাবেন, তার মানে হচ্ছে আপনি টিউশন ফি 100% আপনার ওয়েভার, প্লাস ডরমিটরি ফি আপনার পুরা মৌকুফ। আসলে মৌকুফ না, ডরমিটরি ফি দিতে হয়, কিন্তু সেটা আপনাকে দিতে হবে। সেটা আপনাকে গভর্নমেন্ট থেকে প্রতি মাসে পেমেন্ট করবে। প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, সেই অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে করতে পারেন, এই পেমেন্টটা করে দিবেন। এছাড়া আপনাকে মেট্রো এখানে যাতায়াত ভাড়ার জন্য গভর্নমেন্ট আপনাকে পে করবে। শুধু আপনার যেটা লাগবে, খাওয়ার টাকাটা শুধু আপনাকে ম্যানেজ করতে লাগবে। এছাড়া আপনার টিউশন ফি, দেন ডর্ম সম্পূর্ণ ফ্রি। ফুল ফান্ডেড স্কলারশিপের এটাই একটা সুবিধা। আর যদি আপনি 70% হন, সেক্ষেত্রে আপনাকে 30% তাহলে পে করতে হবে। আর ডরমিটরি ফিটা লাগবে কি না আমি এই মুহূর্তে শিওর জানি না। যদি আপনাদের এটা খুব জানার দরকার থাকে, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি এটা জেনে তারপর জানাবো। আর প্রতি মাসে গভর্নমেন্ট থেকে দেয় সেটা 70%, 50% দেয় কি না সেটা আমার জানা নেই, আমি জেনে আপনাদের জানাতে পারবো। সো এখন আবার আগের ব্যাপারে চলে আসি, যে আপনাদের যারা ওপেন ডোরে পার্টিসিপেট করেছেন, যারা স্টেজ 1 পার হতে পারেননি, আই থিঙ্ক তাদের নিরাশ হওয়ার এখনও কিছু নাই। আপনারা একটু ওয়েট করেন, ইউনিভার্সিটি থেকে মেল পাবেন, দেন আপনি সেভাবে এগিয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। সো ভিউয়ার্স, আজকে এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।